যদি আপনাদের শিরোরেখা ডাউন পজিশনে থাকে তো আপনাদের মেন্টাল স্ট্রেস এবং মেন্টাল ডিস্টারবেন্স দেখা দিতে পারে। যে সকল লোকজনদের হাতে এম সাইন আছে সেটি জ্যোতিষশাস্ত্রে খুবই বেশি ভালো এবং উন্নত মানের একটি সাইন মানা হয়েছে। জ্যোতিষশাস্ত্রে আমাদের হাত পরীক্ষা করার সময় যখন আমরা দুটি হাতের মধ্যে একই জায়গায় এম সাইন আমরা দেখতে পাই তখন আমাদের লাইফে আমরা অনেক কিছু অ্যাচিভ করার মতো ক্ষমতা আমরা অর্জন করতে পারি। কিন্তু যাদের হাতের মধ্যে এই এম সাইন থেকেও তারা কোনো ধরনের উন্নতি নিজের জীবনে পাচ্ছে না, তাহলে তার কারণ কি? এই বিষয়গুলো আজকে ইন ডিটেলসে আলোচনা করব বেদাস্ত্রের এই পেজে। আমি অরিন্দম চক্রবর্তী আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। জ্যোতিষশাস্ত্রে এম সাইন গুরুত্বপূর্ণ সাইন মানা হয়েছে এবং এম সাইন যাদের হাতে দেখা যায় সে সকল জাতক জাতিকারা নিজেদের জীবনে সেলিব্রিটিজ, বড় ধরনের ব্যবসায়ী এবং খুব হাই প্রোফাইল জবের মধ্যে নিজের লাইফ স্পেন্ড করে থাকে। এম সাইন মূলত চারটি রেখা দিয়ে ক্রিয়েট হয়। ফার্স্ট ভাগ্য রেখা, সেকেন্ড আয়ু রেখা, থার্ড হৃদয় রেখা এবং চতুর্থ এবং লাস্ট হেডলাইন বা শিরোরেখা। এই চারটি রেখা কম্বিনেশনে আমাদের হাতের মধ্যে এম সাইনের ক্রিয়েট হয় এবং এই এম সাইন আমাদেরকে প্রভূত উন্নতি দিয়ে থাকতে পারে যদি আমাদের হাতে কিছু কিছু লাইন এবং কিছু কিছু মাউন্ট ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে। আমাদের হাতের মধ্যে যদি জুপিটার মাউন্ট খুব স্ট্রং পজিশনে থাকে এবং আমাদের হাতের মধ্যে যদি একই সাথে এম সাইন দেখতে পাওয়া যায় তখন বুঝতে হবে আমরা আমাদের জীবনে অনেক সম্মান এবং অনেক খ্যাতি অর্জন করতে পারবো। যদি আমাদের হাতের মধ্যে রাহু অর্থাৎ মিডিল পোর্শন, আমাদের যে করতল পোর্শনটা আছে সেটি যদি খুব স্ট্রং পজিশনে থাকে অথবা আমাদের যদি এই স্থানটা একটু ফোলা থাকে তাহলে বুঝতে হবে যে রাহু স্ট্রং আছে। এবং রাহু স্ট্রং থাকলে তার সাথে যদি আমাদের হাতের মধ্যে এম সাইন থাকে তাহলে বুঝতে হবে আমরা আমাদের জীবনে প্রচুর অর্থ উপার্জন করব এবং সেই অর্থ খরচ করার মতো আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখতে পাবো। তার মানে আমরা আর্থিক উপার্জন তো করবো কিন্তু তার সাথে সাথে আমাদের মধ্যে যে ডিজায়ারগুলো আছে সেগুলো ফুলফিল করার মতো আমাদের একটি টেন্ডেন্সি থাকবে। থার্ড, যদি আমাদের ভেনাস মাউন্ট খুব স্ট্রং হয় এবং ভেনাস মাউন্টের উপরে যদি মাল্টিপল লাইন্স থাকে এবং তার সাথে যদি আমাদের হাতের মধ্যে এম সাইন দেখতে পাওয়া যায় তাহলে আমরা একটি লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করতে সক্ষম হই। যাদের হাতে এম সাইন আছে কিন্তু রাহুর পজিশন উইক, তারা কিন্তু এম সাইন থেকেও সেই এম সাইনের খুব একটা লাভ উঠাতে পারে না। সেজন্য হাতের রাহুকে প্রথমত আপনাদেরকে স্ট্রং করতে হবে। রাহুকে স্ট্রং করার অর্থ হলো গমের ধারণ করা অথবা জ্যোতিষশাস্ত্রের মত অনুযায়ী ছিন্নমস্তা কালীর পূজা দেওয়া। যদি পূজা দিয়ে এবং গমের ধারণ করে রাহু স্ট্রং হয়ে যায় তাহলে আপনাদের এম সাইন আপনাদেরকে বেস্ট রেজাল্ট দিতে পারে। তার সাথে সাথে আমাদের বৃহস্পতিকে স্ট্রং করতে হবে। বৃহস্পতিকে স্ট্রং করার ইজিয়েস্ট ফর্মুলা হলো প্রত্যেক দিন 10 to 20 মিনিটস করে ওঙ্কার জপ করা অথবা যেটা আমাদের ব্রহ্ম গায়ত্রী মন্ত্র আছে সেটিকে পাঠ করা। সেটি যদি আমরা সকাল এবং সন্ধ্যা 108 বার করে জপ করতে পারি তাহলে আমাদের বৃহস্পতি গ্রহ স্ট্রং হয়ে যায় এবং তার সাথে সাথে আমাদের এম সাইনের কোয়ালিটিগুলো আরও বেশি এনহ্যান্স এবং সেটির রেজাল্ট আমরা আমাদের লাইফে খুব ভালোভাবে নিতে পারি। এম সাইন আপনাদের হাতে যত বেশি ক্লিন অ্যান্ড ক্লিয়ার হবে আপনাদের এম সাইনের রেজাল্ট তত বেশি আপনারা লাইফে দেখতে পাবেন। কিন্তু যদি আপনাদের শিরোরেখা ডাউন পজিশনে থাকে তার সাথে আপনাদের হাতে এম সাইন থাকে তাহলে কিন্তু আপনাদের মেন্টাল স্ট্রেস এবং মেন্টাল ডিস্টারবেন্স দেখা দিতে পারে, যদিও আপনারা ফাইন্যান্সিয়ালি ফিট অ্যান্ড স্টেবল হওয়ার সম্ভাবনা থাকে। এই এম সাইন আমাদের লাইফকে টোটালি চেঞ্জ করে দিতে পারে। এম সাইনের ইতিবৃত্ত আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই যাদের হাতে এম সাইন আছে কমেন্ট করে জানাবেন যে আপনারা নিজেদের লাইফে কি কি গুড রেজাল্ট পাচ্ছেন। তার সাথে সাথে আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল কোন টপিকসের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে এত সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বেদাস্ত্রের পেজে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।